আজকের গল্প অপ্রত্যাশিত দেখা ও ভালোবাসার পূর্ণতা। কি ভাবছো সবাই? বিয়ের সাজে কোথায় চললাম? আর আমার পাশে অবাক হয়ে তাকিয়ে থাকা মানুষটাই বা কে, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছ। বিয়ে করতে চললাম আমার স্বপ্নের মানুষটার সাথে। হ্যাঁ, ভাগ্য আমাদেরকে আবার মিলিয়ে দিল। হ্যাঁ, আমি যশ, আর আমার পাশে এই অপরূপ সাজে যাকে দেখছ, সে হলো আমার প্রিয়তমা, আমার স্ত্রী ঋতু। চলো তোমাদেরকে তবে শোনাতে আরম্ভ করি কে এই স্বপ্নের মানুষটা, আর কিভাবেই বা জীবনের এতটা দূর এলাম দুজনে। চাকরি সূত্রে কলকাতায় যাচ্ছিলাম। অনেক চেষ্টার পর চাকরিটা পেয়েছি, তারপরও যেন মনে হয় জীবনটা অসম্পূর্ণ। হ্যাঁ, আমি 2 বছর আগে আমার কাছের মানুষটাকে হারিয়েছিলাম। শুধু দুঃখ এটাই, যদি তাকে কাছে পেতাম। একদিন একটু শপিং করতে মলের দিকে গেছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে চোখ পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। লজ্জায় আবেগে দুজনেই মুখ ফিরিয়ে নিই। বহুদিন আগে যে মানুষটাকে হারিয়েছিলাম তাকেই খুঁজে পেয়েছি আজ। আবেগে আর মনের মধ্যে অনেক জিজ্ঞাসা নিয়ে তার কাছে এগিয়ে গেলাম। আরে তুমি এখানে? কোথায় ছিলে এতদিন? বলো, কোথায় চলে গেছিলে? বিশ্বাস করতে পারছো? এত বছর পর আবার দেখা হলো আমাদের। হঠাৎ চোখের সামনে ওকে দেখে আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। এক সময় ভেবেছিলাম আমার জীবনের সঙ্গী হয়ে থাকবে তুমি, অথচ কিভাবে যেন হারিয়ে গেলে সেই দিন। সেই দিনের পর থেকে তুমি কিছু না বলেই বাড়ি ছেড়ে, আমাকে ছেড়ে কোথায় হারিয়ে গেলে। সেই দিনের পর থেকে কতটা বছর কেটে গেছে, তবু তোমার ছায়া কোথাও মুছতে দিনি আমিও। জানো, সেই দিনটা আজও ভুলতে পারিনি, যেদিন আমরা আলাদা হলাম। তুমি তো জানোই, ছোট থেকে দিদি মানুষ করে এসেছে আমায়। অভাবের সংসারে দিদি আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি। ছোট থেকেই অনেক কষ্টে বড় করেছে আমায়। দিদি চেয়েছিল আমি যেন নিজে প্রতিষ্ঠিত হই, আর দিদির পছন্দের ছেলেকেই বিয়ে করি। আমি আর দিদির সংসারে থাকতে চাইনি। অবশেষে দিদির সংসার ছেড়ে বেরিয়ে আসি আমি, আর এখানেই কাজে জয়েন করে যাই। মাঝে মাঝেই নিজেকে একা ভেবে খুব মন খারাপ করত। ভেঙে পড়তাম কান্নায়। খুব মনে পড়তো তোমার কথা, কিন্তু আমার হাতে কোনো উপায় ছিল না, আর তোমার কাছে ফিরে যাওয়ার মুখও ছিল না। ভুলতে চাইনি তোমায় কোনো দিনও। রাতের আকাশে যখন তারা জ্বলে উঠত, মনে হতো তুমিও এইদিকে তাকিয়ে আছো। আমি অনেক লড়াই করেছিলাম, কিন্তু বুঝলাম তোমার উপর অনেক চাপ ছিল। তখন আমি তোমার বাড়িতে গিয়ে সম্পর্কের কথা বলতে পারিনি। জানো, এত বছর পর আবার তোমাকে সামনে পেয়ে যেন মনে হচ্ছে জীবনের সব শূন্যতা কেবল তুমিই ছিলে। সমুদ্রের প্রতিটা ঢেউ যেমন দূরে গিয়েও বারবার তীরে ফিরে আসে, ঠিক তেমনি আমিও তোমার কাছে বারবার ফিরে আসতে চেয়েছি। আমিও প্রতিজ্ঞা করছি, তুমিই হবে আমার শেষ ঠিকানা, আমার প্রতিটি ভোর আর প্রতিটি রাত। আমার কাছে এসে বসো। মনে আছে আমরা বলেছিলাম সারা জীবন একসাথে থাকব? আমি প্রতিজ্ঞা করছি, জীবন যতই কঠিন হোক, আমি কোনো পরিস্থিতিতেই তোমার হাত ছাড়ব না। কোনো দিনও তোমায় একা হতে দেব না ঋতু। ঠিক এভাবেই ওই দিন আমরা দুজন দুজনকে আবার কাছে ফিরে পেলাম, আর ওই দিনই বিয়ের দিন ঠিক করে নিলাম। আজ এই শুভ দিনে আমরা দুজন একে অপরের কাছে ঈশ্বরকে সাক্ষী রেখে দুজনের একসাথে পথ চলার প্রতিজ্ঞা করলাম। প্রার্থনা করি যেন প্রত্যেকটা অসম্পূর্ণ ভালোবাসা এভাবেই পূর্ণতা পাক।